গরমের দুপুরে এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, এর স্বাদ মুখে লেগে থাকবে। ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি গাছের টাটকা ফ্রেশ আম, আর নিয়েছি অল্প কিছুটা মিষ্টি কুমড়ো। এখানে হাফ বাটি নিয়েছি বড়ি, আর নিয়েছি 4 পিস রুই মাছ। চলুন রেসিপিটা কীভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। মাছগুলো ধুয়ে লবণ হলুদ মেখে নেব। মাছগুলো লবণ হলুদ মেখে নিয়েছি। এখন আমি একটা বাটির মধ্যে দেব 3 চামচ হলুদ সর্ষে, আর এই হলুদ সর্ষেটা মিহি করে শিলে বেটে নেব। শিলে যে কোনো মশলা বেটে রান্না করলে রান্নার স্বাদটা দারুণ আসে বন্ধুরা। এখন আমি এখানে কুমড়োটা খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখন ডুমো ডুমো করে কেটে নেব। আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকেন বন্ধুরা, তাহলে আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন প্লিজ বন্ধুরা। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। ভিডিওটা না টেনে ফুল ওয়াচ করে দেবেন বন্ধুরা। আর এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা এই গরমের দুপুরে একবার হলেও বানিয়ে দেখবেন। কুমড়োগুলো আমার ডুমো ডুমো করে কাটা হয়ে গেছে। এখন আমি গাছে ফ্রেশ একটা আম নিয়েছি। আমটা বড় সাইজের নিয়েছি। আমি যে রেসিপিটা বানাচ্ছি সেখানে মাছ কুমড়ো সব কিছু যে পরিমাণটা নিয়েছি তার জন্য একটা বড় সাইজের আমই যথেষ্ট। আর এই আমটা খুব টক, যেহেতু আমটা খুব টক তাই একটা আমি আমার হয়ে যাবে। আমটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এইভাবে পিস করে নিচ্ছি। এখানে আমি খোসাটা কিন্তু ছাড়িয়ে নেব না। ঠিক একইভাবে আমগুলো পিস করে নিয়েছি বন্ধুরা। আমগুলো আমি একটা প্লেটের মধ্যে আম কুমড়ো তুলে নিয়েছি। গ্যাসের ওভেনে কড়াই বসিয়েছি। এখন দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। তেলটা কড়াইয়ের চারিদিকে এইভাবে ছড়িয়ে দেব, তাহলে কড়াইয়ের মধ্যে লাগবে না। আর তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়েছি মাছ ভাজার সময়, তাহলে মাছটা তলায় বসে যাবে না বা ধরে যাবে না। মাছ ভাজার সময় যদি তেলটা গরম করা হয় এবং তেলের মধ্যে লবণ হলুদ অল্প পরিমাণে দেওয়া হয় বন্ধুরা, তাহলে মাছটা খুব সুন্দরভাবে ভাজা হয়। আমি মাছটা হালকাভাবে ভেজে নিয়েছি, কড়া করে ভাজবো না। তাই দেখুন আর মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা তুলে নিয়েছি। মাছের তেলের মধ্যেই আমি বড়িটা লাল লাল করে ভেজে নেব। মাছের তেলটার মধ্যেই আমি রান্না করে নেব বন্ধুরা। মাছের তেলটা কিন্তু আমি তুলে নেব না। বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। ফোড়নে 3টে শুকনো লঙ্কা আমি অর্ধেকটা করে টুকরো করে কেটে দিয়েছি। দেব হাফ চামচ কালো সর্ষে। ফোড়নে কালো সর্ষে দিলে এর ফ্লেভারটা দারুণ আসে বন্ধুরা। দেব 1 চামচ 5 ফোড়ন। সব কিছু ফোড়ন একসঙ্গে ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে, কেটে রাখা কুমড়োগুলো দেব। লবণ হলুদ দিয়ে আমি কুমড়োটা ভেজে নেব। লবণ হলুদ দিয়ে কুমড়োটা ভাজলে তাড়াতাড়ি কুমড়োটা নরম হয়ে যায়। কুমড়োটা ঠিক এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন দেব জল।
দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা বন্ধুরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। হলুদ সর্ষেটা আমি এইভাবে মিহি পেস্ট করে বেটে নিয়েছি শিলে। এখন জল দিয়ে গুলিয়ে নিয়েছি। পোস্ত নয়, এটা সর্ষে বাটাটা দিয়েছি। দেব আম, আমি যে আমটা কেটে রেখেছিলাম এখন আমটা দিয়ে দেব, কিছুক্ষণ ফুটতে দেব। গ্রেভিটা ফুটে উঠেছে, অল্প পরিমাণে হলুদ দেব, কালারটা একটু সাদা হয়েছে তার জন্য। গ্রেভিটা ভালোভাবে ফুটে উঠেছে বন্ধুরা। এখন আমি ভেজে রাখা মাছগুলো দেব। মাছগুলো এই গ্রেভির মধ্যে ডুবিয়ে দিচ্ছি। কিছুক্ষণ রান্না করার পর দেব বড়ি। ভেজে রাখা বড়িগুলো দিয়ে 2 মিনিটের মতো রান্না করে নেব। আরও 2 মিনিট রান্না করে আমার রান্না প্রায় হয়ে গেছে বন্ধুরা। এখন গ্যাসটা বন্ধ করে আমি ঢাকা দিয়ে 2 মিনিট পর সার্ভ করে দেখাবো। দু মিনিট পর চলে এসেছি বন্ধুরা। দেখুন কত সুন্দর হয়েছে, খেতে দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। এই গরমের দুপুরে এই রেসিপিটা হলে 1 থালা ভাত অনায়াসে পেরিয়ে যাবে। কেমন হয়েছে বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আবার